এক ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায়। কেন? তার নাকি কুত্তি হারিয়ে গেছে। কুত্তি? জি স্যার। পাশের বাসায় কুত্তার কাছে গিয়ে খোঁজ নিতে বলো, যাও। ইয়েস স্যার। দুলা ভাই। শাট আপ! কে দুলা ভাই? হু ইজ ইউর দুলা ভাই? এটা থানা, এখানে দুলাভাই নেই। নাও আই এম ইন্সপেক্টর রাজু, আন্ডারস্ট্যান্ড? প্লিজ দুলা ভাই, দুঃসময় ঠাট্টা করো না তো, মনটা খুব খারাপ। তাতে আমার কি? তাতে আমার কি? রনি আমার সাথে বেইমানি করেছে, ধোঁকাবাজি দিয়েছে। ওকে ধরে এনে দুলা ভাই। না মানে দুলা ভাই না, ইন্সপেক্টর ভাই। টাকা আছে? টাকা? টাকা? ঘুষ না দিলে কোনো কাজ হবে না। এই কেসের জন্য পুরো 5,000 টাকা দিতে হবে। একজন সৎ অফিসার হয়ে ঘুষের কথা? নো ঠক, নো ঠক। টাকা দিলে কাজ হবে। দুলা ভাই, না মানে ইন্সপেক্টর ভাই, আমার কেসটা। বলছি তো, টাকা না দিলে হবে না। টাকা? আমার কাছে তো টাকা নেই। টাকা নেই? ঠিক আছে, গলার চেন, হাতের আংটি, আপাতত এগুলো দিলেই চলবে। তুমি তুমি এত নিষ্ঠুর আমি জানতাম না। আমার নিজের মানুষের তুমি 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 ঘুষ খাচ্ছ? আরে পুলিশ হচ্ছে আইনের লোক। একজন আইনের লোকের কাছে নিজের মানুষ বলে কিচ্ছু নেই স্বজন প্রীতি। অতএব কথা না বলে যা করবে তাড়াতাড়ি করো, কুইক। চাইনিজ খাওয়ার কিছুটা অন্তত উসুল হবে। এখন যাও, আমি এসপি সাহেবের সাথে কথা বলে আসছি। রনিকে আমি অবশ্যই থ্যাংক ইউ দুলা ভাই। বাই। দে, এবার 5,000 টাকা দে। বারে বা, যেখানে তুমি টাকা দিবে সেখানে উল্টো টাকা চাচ্ছ। কথা ছিল ইলা বেগম তোর পিছনে ঘুরবে, এখন দেখছি তুই নিজেই ওর পিছনে ঘুরছিস। আরে ছাগল, সে তো ঘুরছি ওকে ঘোরাবার জন্যে। এখন থেকে দেখবি ও আমার পেছনে কেমন ভো ভো করে ঘুরছে। দে টাকা দে। বোকা কোথাকার, সচক্ষে প্রমাণ দেখে তারপর। ওই যে এবার সচক্ষে প্রমাণ দেখবি, আমি এবার কেটে পড়ি। রনি কি খুঁজে পাচ্ছি না। রনি সেব এখন বাথরুমে। বাথরুমে? জি। রানীকে দেখেছো? আমি রনির চাকর নাকি? অমন করে কথা বলছো কেন? বড় লোকের আদরের তুলতুলে বিড়ালকে কি সোহাগ করে কথা বলতে হবে? ডাইনি কোথাকার। ডাইনি? কি যাতা বলছো? ফিডার খাবো নাকি? যেন কিছুই বুঝতে পারছে না। আমার রানীকে তুই কেড়ে নিয়েছিস। শাট আপ, তুই শাট আপ। রনি আমার, অন্য কারো নয়। রনি ইজ মাই লাভ। শাস্তা তো, আমি তোকে 24 ঘন্টা নোটিশ দিলাম। আমার আর রনির মাঝ থেকে তুই সরে যা, নইলে নইলে কি করবি তুই? কি করবি? কি করবো? এসব কি হচ্ছে? পাগল হয়ে গেছে তোমরা? দেখো দেখো রনি, এই অসভ্য বজ্জাত মেয়েটা পাঠায়নি। রুবি, তুমি চুপ করো। রনি, ও আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়। রনি আমারই থাকবে। ইলা, তোমাকে নিয়ে রুবি এবং রুবির বন্ধুরা একটা বাজি ধরেছিল। শর্ত ছিল, তোমাকে যদি আমার প্রেমের ফাঁদে ফেলে পিছনে পিছনে ঘোরাতে পারি, তাহলে রুবি পাবে 5,000 টাকা। রুবিকে জয়ী করার জন্যই আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি। ইলা, শৈশব থেকে আমি আর রুবি একসাথে বড় হয়েছি, খেলা করেছি, বন্ধুর মতো দুজন দুজনের পাশে থেকেছি। তোমার সাথে ভালোবাসা যত অভিনয় করেছি, ততই আমি রুবিকে বেশি করে ভালোবেসে ফেলেছি। বলতে পারো
রুবি আমার প্রথম আর শেষ ভালোবাসা। রুবি, আমি দুঃখিত। আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো। বিশ্বাস করো, তোমাদের বন্ধুত্ব আর ভালোবাসার কথা জানলে আমি কখনোই তোমার ভালোবাসায় ভাগ বসাতাম না। আমি দোয়া করি তোমাদের ভালোবাসার যেন চিরদিন থাকে, তোমরা যেন চির সুখী হও। পালন এত সোজা নয়। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের অপরাধ তোমাদের নয়, তোমার। মঞ্চুরি, বেইমানি, বিশ্বাসঘাতকতা, 420 420। না না, অভিযোগ নেই, আমি কেস উইথড্র করে নিলাম। আর তুমি উদ্র করলে তো আমি কে শুদ্র করবো না? কথায় আছে, পুলিশ ছুলে 18 খা। 1000 টাকা হবে? জি না। তাহলে 500 হলে চলবে। দেখা দেখা আছে কিনা? 500 টাকা হলো, কেসটা আমি উদ্র করে নেব। 480 আছে। চলবে। চাইনিজে যে খরচ হয়েছিল না, তার ডাবল উঠে গেল। গুড বাই মিস্টার শালান শালি, বাই বাই। শালার দুলাভাই। শম্পা। আব্বু, মামনি, আমি এটা তোমার জন্য এনেছি। আব্বু তুমি খুব ভালো। লিলি, লিলি, এই লিলি। আর কতবার বলবো আমি জুলি জুলি জুলি। ও সরি 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 জুলি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নিশ্চয়ই এটা আমার আন্টি। তাই নাকি? তোমার পছন্দ আছে, খুব সুন্দর আন্টি। শুধু আমার জন্য এনেছো? আমার জন্য চেন এনেছে। বাহ, খুব সুন্দর তো। আরে এটা তো আমার চেন। আরে বলো কি? সত্যি তোমার মতো ভালো স্বামী হয় না। পরশু শম্পার জন্মদিন, অথচ জন্মদিনের আগে এত উপহার। শুধু উপহার না আপা, দুলাভাই বিরাট পার্টিও দেবে। সারা শহরের লোকদের দাওয়াত করে খাওয়াবে। অবশ্যই। এই যে টাকা। আরে আমার টাকা। আরে মামা, আসুন, বসুন। না, আমি বুঝবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমাকে জানাতে এলাম রনির জয়নিং লেটার এসে গেছে। আগামীকাল ওকে ঢাকা থেকে সারদা পুলিশ ট্রেনিং একাডেমির উদ্দেশ্যে রওনা হতে হবে। আচ্ছা চলে বাবা। বাবা রনি এবার বুঝবে সব পুলিশ অফিসার হয়ে পার্টি দেওয়া কত কষ্টের। দোয়া করবেন দুলাভাই, যেন সফল হতে পারি, সৎ থাকতে পারি। আপা দোয়া করো। আল্লাহ তোকে সফল করুক। রুবি, এই রুবি। রুবি, রুবি তুমি কাঁদছো? কই না তো। কি হয়েছে তোমার? বলো রুবি, কি হয়েছে? কে কিছু তোমাকে বলেছে? বলো কে বলেছে? তাকে আমি। না, আমাকে কেউ কিচ্ছু বলেনি। তাহলে ও আচ্ছা, বুঝেছি। আমি হঠাৎ চলে যাচ্ছি, সেই জন্য তোমার মন খারাপ, তাই না? কি হলো? রনি ভাই, খুব মনোযোগ দিয়ে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিংটা হচ্ছে পুলিশের চাকরির সবচেয়ে বড় পরীক্ষা। আপনার দোয়া দোয়া ভাই, রবির দিকে খেয়াল রাখবেন। অফকোর্স, কারণ তোতা ছাড়া মনের গতি নেই। ভাই, এই না তোর টাকা, রবি তোমার চেইন। থ্যাংক ইউ দুলা ভাই। আমরা জানতাম দুলা ভাই আমাদের সাথে দুষ্টুমি করেছে। চলো চলো চলো, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। ওঠো। মামা, আমি যেতে পারছি না বলে দুঃখিত। আমাকে এক্ষুনি আবার অফিসে যেতে হবে। জুলি, রনিকে বাস স্ট্যান্ডে বিদায় দিয়ে ফেরার পথে সম্পাকে নিয়ে সোজা বাসায় চলে এসো। আচ্ছা স্যার, বেস্ট অফ লাক।
গেছে, চিরদিনের মতো চলে গেছে, চলে গেছে। নেশা করে স্বামী মারা গেছে, এরকম একটা নয়, হাজার হাজার ছেলে নেশা করে প্রতিদিন মরে যাচ্ছে, হাজার হাজার বাবা মায়ের বুক খালি হচ্ছে, অথচ নেই কোনো প্রতিবাদ, নেই কোনো প্রতিকার। নেশা নেশা শেষ হয়ে গেল দেশটা, কে বাঁচাবে যুব সমাজকে? কেউ বাঁচবে না। শুধু নেশা নয়, ভেজাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, নকল ঔষধ সব এখন ছড়িয়ে আছে সারা দেশে। এর হাত থেকে কারো মুক্তি নেই। আজ স্বামী গেছে, কাল যাবে আমার ভাই, যেতে থাকবে, কেউ রক্ষা পাবে না, কেউ না। কি হয়েছে স্যার? এত হাওয়া কে? এই নেশার আড্ডার মালিককে। কেন আমি? এই লোন নজরানা টাকাতে পুলিশকে কিনতে চাস? পুলিশকে কিনতে চাস? জানি না স্যার, জানি না, আমি জানি না। বল বল হারামজাদা, তোদের আসল নেশার আড্ডার ঠিকানা বল, বল বল। আর আপনার ফোন বলুন আমি নেই। হাসপাতাল থেকে ভাবি। হ্যালো